রবিবারে প্রার্থনা করতে এসে চার্চের গেটে তালা দেখতে পেলেন অসংখ্য খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ। খালি আজ নয়, এই ধরনের ঘটনা বহুদিন থেকেই হচ্ছে বলে অভিযোগ করলেন চার্চের ফাদারেরা। খালি তালা বন্ধ নয়, এইভাবে চলতে থাকলে আগামীতে বড়দিনের উৎসব পালন নিয়েও সংশয় দেখা দেবে বলে দাবি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের। অভিযোগ, সুকান্ত মোড় স্থিত প্রোটেস্ট্যান্ট গির্জার বর্তমান দায়িত্বে থাকা কয়েকজন মানুষ চার্চের সংবিধান বহির্ভূতভাবে কাজ করছেন। বেশিরভাগ খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষদের অন্ধকারে রাখা হচ্ছে, তাদেরকে গির্জা করতে দেওয়া হচ্ছে না। প্রার্থনার নির্ধারিত সময়ে আসলেও তাদের গির্জা করতে দেওয়া হচ্ছে না। মেন গেটে তালা লাগিয়ে গির্জা থেকে পালিয়ে যাচ্ছে অভিযুক্তরা। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের। তাদের দাবি, কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা মুখ্যমন্ত্রীর কাছে যেতে এবং ধর্নায় বসতে বাধ্য হবেন। গেটের বাইরে দাঁড়িয়েছো কেন? গির্জার বাইরে তালা দিয়ে দিয়েছে। কি কেন? তোমরা কি করছো তাহলে? কি করতে চাইছো? গির্জা করতে চাইছো, তা এখন যেতে পারছো না? কখন থেকে বসে আছো? অনেকক্ষণ থেকে, সকাল থেকে। তাই শুধু দাবি আছে যে আমরা অন্য কোনো কিছু চাই না, আমরা শুধু উপাসনা করতে চাই। আমাদের জন্য দরজা খুলে দেওয়া হোক, আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে গির্জাটা করতে চাই। সবাই এসে আমরা সুন্দরভাবে বড়দিনটা পালন করতে চাই। এরা সব মিলে এরা বন্ধ করে রেখেছে। তো আপনাদের কোনো হায়ার অথরিটি তো আছে চার্চ কমিটির? হায়ার অথরিটি ওরাই সব না, আমাদের আছে। হ্যাঁ, ওখানে জানাচ্ছেন না কেন? আমরা জানিয়েছি, ওনারা বলেছে যে আমাদেরকে কাগজপত্র সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওনারা আসবে বলেছে 5 তারিখে। আমরা অনেকদিন থেকে চার্জ করতে পারছি না, আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করছে না। আর যতবারই আমরা আসার প্ল্যান করছি, এমন সিসিটিভি সব লাগিয়েছে আমরা ঢুকতে না পারি, এরকম একটা ব্যবস্থা করেছে। এখন তারপর আমরা প্রশাসনের সাহায্য নিয়ে আমরা চাইলাম এখানে ঢুকবো, তাতেও আমরা কোনো কিছু সাহায্য পাচ্ছি না। আপনাদেরকে প্রার্থনা করতে দিচ্ছে না? না। কারণটা কি? তালা মেরে রেখে দিয়েছে। কারা মেরেছে তালাটা? ওরাই মেরেছে। ওরা বলতে কারা? যারা উৎপল বান্ধুরিয়া, ডেভিড বান্ধুরিয়া, তারপরে সুকান্ত প্রামাণিক, মিনা প্রামাণিক, প্রতিম সরকার, সুশান্ত সরকারের ছেলে, ওটাও যে সুশান্ত সরকার এখনো জেলে পড়ে আছে। হ্যাঁ, তার ছেলে এনআইএ, তাদের গ্রুপ, পুরো গ্রুপ টিম একদম। না, কথা হচ্ছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে থেকেও তালা মারতে পারে না। আমরা সবাই জানি। আমরা তো এখানে কোনো কিছু করতে আসিনি, আমরা এখানে শুধু প্রার্থনা করতে এসেছি। আমরা প্রশাসনের কাছেও গিয়েছি যে আমরা চার্জ করতে চাই, আমরা কিছু চাই না। আপনাদের তালা যদি না খোলা হয় তাহলে কি করবেন আপনারা? আমরা উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ করব, দরকার হলে এসপির কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যাব। কেন আমরা খুবই হ্যারাস হচ্ছি, কয়েক বছর ধরে আমাদের কেউ করাচ্ছে। আর গত রোববারে আমরা মানে এর আগে রোববারে আমরা আসছিলাম, তাই দিনও বন্ধ। গত রোববারে তো এখানে চার্চই হয়নি, ওরা তালা বন্ধ করে চলে গেছিল। ঢুকতে দেওয়া হচ্ছে না, তালা বন্ধ করে রাখা হয়েছে। কারণটা কি? কারণটাই হচ্ছে যে এখানে আমাদেরকে যেন উপাসনা করতে না দেওয়া হয়। মানে যারা বন্ধ করেছে তারা কি এটা বন্ধ করতে পারে না? মানে ঈশ্বরের তো দরজা সবসময় খোলা থাকার কথা। কি বলছেন তাহলে? আপনারা যদি দরজা না খুলে দিলে কি করবেন? ওরা সামনাসামনি আসছেই না। না, আপনাদের তালা ভেঙে ঢুকতেই পারেন প্রশাসনের সহযোগিতা নিয়ে। প্রশাসন সহযোগিতা করছে না সঠিকভাবে।